সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক মহাভারত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠপর্ব 2। পাণ্ডব দিগের গৌরবের যে গাথা আছে সেসব শুনে কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রের মনে ক্ষোভ বা এখানে যে শব্দটা আছে খেদ জন্মেছিল। তো তার খেদের বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা, এই অধ্যায়ের এই অংশের আলোচনা। মহাভারতে একটা জিনিস খুব লক্ষণীয়, যখনই যে বিষয়টা ঘটে সেই বিষয়টার অল্প একটুতেই শেষ হয় না। অনেক সময় হয় না যে সে শোক করলো, আস্তে আস্তে শোক চলে গেল। মহাভারত এরকম না, শোক করলো, কি রকমের শোক করলো, কত রকমের শোক করলো, কেন কেন শোক করলো, সব বর্ণনা বিস্তারিত। তো এখানে পাণ্ডবদের সাফল্য দেখে ধৃতরাষ্ট্রের মনে একটা খেদ জন্মায়, আক্ষেপ জন্মায়। তো কেন আক্ষেপ, কিভাবে কিভাবে জন্মালো, কোন কোন ঘটনায় জন্মালো, তার একটা বর্ণনা এখানটায় আছে বিস্তারিত। মানে জিনিসগুলো একটু বিস্তারিত হয়েছে। এটা যদি কেউ সংক্ষেপে লেখে তাহলে কি বলবে, যে পাণ্ডব দিগের গৌরব গাথা সাফল্য দেখে ধৃতরাষ্ট্রের মনে ক্ষোভ জন্মালো, এটুকু বলে শেষ করে দেবে। কিন্তু এটা তো মূল অনুবাদ, তো এখানে অল্প করে শেষ হয়নি। তো এখানে ধৃতরাষ্ট্র বলছেন, যখন শুনলাম অর্জুন ধনুর্গুণ আকর্ষণ করিয়া অসংখ্য রাজগণ সম্মুখে লক্ষ্যবস্তু স্থির করে সেটাকে ভূপতিত করে দ্রৌপদীকে জয় করেছে, মনে বড় হতাশা এলো, নিরাশ হলাম। মানে ওদের যত সাফল্য ওনার মনে তত কষ্ট হচ্ছে, এগুলি শুনছে আর কষ্ট হচ্ছে। বলছে দেবরাজ ইন্দ্র নিরবিচ্ছিন্ন বৃষ্টি করে অর্জুন সেই বৃষ্টিকে, দেবরাজ ইন্দ্রের বৃষ্টিকে সরজাল বিস্তৃত করে আটকে দিয়েছিলেন। অর্জুনের এত ক্ষমতা, দেবরাজ ইন্দ্র বৃষ্টি করছে অগ্নিকে নিভিয়ে দেবে বলে, আগুন নেবে বলে, কিন্তু সেই অগ্নিকে সন্তুষ্ট করার জন্য অর্জুন স্বরের বিছানা তৈরি করে দিয়েছে। বৃষ্টি আর সেই দিকে যেতে পারছে না, অন্যদিকে পড়ে যাচ্ছে। এই রকম করে অগ্নিদেবকে তৃপ্ত করেছে, যে অগ্নিদেব আপনি জ্বলুন। অগ্নিদেব খুশি হয়েছে অর্জুনের প্রতি। তো এই ঘটনা শুনেও ধৃতরাষ্ট্রের মনে ক্ষোভ। তো যখন শুনলাম, উনি বলছেন কুন্তির সঙ্গে পঞ্চপাণ্ডব যতুগৃহে, যে ষড়যন্ত্র করে যতুগৃহ তৈরি করে তাদের থাকতে দিয়েছিল, পরে রাত্রিবেলা সেই গৃহে অগ্নি সংযোগ করেছে, ভেবেছিল সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ও মা, এত সুন্দর সুখবর পেয়েছি, মাঝখান থেকে শুনছি তারা কেউ সেই অগ্নি হুতাশনে, মানে হুতাশন মানে হচ্ছে অগ্নি, আগুন, সেই আগুনে পুড়ে মারা যায়নি, তারা বেঁচে গেছে। তা আমি বড় এই ঘটনায় নিরাশ হয়েছে। ধৃতরাষ্ট্র বলছে, কাকে বলছে? এটা বলছেই শেখে, সঞ্জয়কে বলছে। হ্যাঁ, সবসময় সঙ্গী, সুখ দুঃখের সঙ্গী, বন্ধু মানুষ, এর কাছে দুঃখের কথা বলে। অন্ধ লোক, এত কাউকে চাই কথা বলার জন্য, কেউ না কেউ কাছের লোক চাই। তো বলছে যে ভীম বাহুবলে মগধা অতিবতী জরাসন্ধ, মগধা রাজ্যের অধিপতি, মগধ রাজ্য, হ্যাঁ, মগধ রাজ্যের অধিপতি রাজা যে ছিলেন, তাকে জরাসন্ধ তাকে বধ করেছে, এবং আরো অনেক রাজাদের বশীভূত করে সকলে মিলে সেই বশীভূতকে, মানে এই যে পরাজয় ঘটিয়ে দিতে পেরেছে অন্যদের, এর জন্য তারা রাজসূয় যজ্ঞের আয়োজন করেছে। সেসব শুনেও আমি বড় নিরাশ হয়েছি, বলছে একে। বলে যখন এক বৎসর দ্রৌপদীকে নিয়ে আসা হয়েছিল, যে সনাথা হয়েও অনাথা, মানে দ্রৌপদী সনাথা মানে হচ্ছে দ্রৌপদীর পিতামাতা আছে দ্রৌপদী, কিন্তু সেই সভাতে তাকে যখন আনা হয় মনে হয়েছিল সে অনাথ, তার কেউ নেই। এরকম ভাবে চুলের মুঠি ধরে ধরে নিয়ে এসছে,
আপনারা জানেন। এবং দুঃশাসন কি করেছে, তার পরিধেয় বস্ত্র আকর্ষণ করে চেষ্টা করেছে, তার দুঃশাসন নিয়ে এসছে, হ্যাঁ সেটাই বলছি, দুঃশাসন। তো তার পরিধেয় বস্ত্র আকর্ষণ করে তাকে অপমান করার চেষ্টা করেছে, কিন্তু তাতেও সফল হয়নি। এটা শুনেও কষ্ট হয়েছে যে ওদের যেটু মনে কষ্ট দেবে তারও উপায় হয়নি। শকুনি পাশা খেলা করে যুধিষ্ঠিরকে পরাজিত করে তাদেরকে রাজ্যচ্যুত করেছে। ভেবেছিলাম তাদের মনে দুঃখ হবে, ওমা তারা তো কি সুন্দর শান্ত ধীর স্থির সবাইকে নিয়ে বনে চলে গেল, কোনো কষ্ট নাই, শোক নাই, ওই হেরেছে ফেলে রেখে চলে যাচ্ছে, এতেও খুব কষ্ট হলো। তারপরে বলছে যে অর্জুন কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রীত ও প্রসন্ন করে পাশুপত মহাস্ত্র প্রাপ্ত হয়েছেন। অর্জুনের সঙ্গে একবার স্বয়ং মহাদেবের যুদ্ধ হয়েছে। তো সেই যুদ্ধে কিরাতরূপী মহাদেব, কিরাতরূপী মানে হচ্ছে, কিরাত মানে হচ্ছে না, হ্যাঁ কিন্তু এখানে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, অর্থাৎ এটা একটুখানি এখানে একটু বিস্তৃত বলা হয়েছে মানে কিরাত কাদেরকে বলে, যারা ব্যাদ জাতি, ব্যাদ, হ্যাঁ মানে ব্যাদ মানে হচ্ছে পশু পাখি শিকার করে, যেসব ইশারাই করে, দিনানিপাত করে, এবং সাধারণত এরা পাহাড়বাসী হয়, জঙ্গলের পাশে পাহাড়ে থাকে, তো তাদেরকে বলা হয় কিরাত। একদম ঠিক বলেছেন। তো অর্জুন সেই কিরাত বেশে ভগবান মহাদেব এসেছিলেন তার সঙ্গে যুদ্ধ করার জন্য। তো সেই যুদ্ধে তাকে প্রীত এবং প্রসন্ন করেছেন। এবং মহাদেবকে বলা হয় পশুপতি, পশু রাজা বলে, পশুপতি। তো তার যে অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে পাশুপত। তো দেবকালী আর আদি মহাশক্তির শক্তিশালী সেই অস্ত্র পাশুপত। তখন মানে সবাই ভেবেছিল যে মহাদেবের সঙ্গে যুদ্ধ করছে, নিশ্চয়ই মহাদেব রাগ হয়ে ত্রিশূল মারবে, ক্ষতি করে দিবে। উল্টো খুশি হয়ে তার এক বিশেষ অস্ত্র তাকে দান করে দিয়েছে। এ তো মানে উল্টো পড়ে গেছে, তাতেও খুব দুঃখ হয়েছে, ক্ষেপ হয়েছে। তো স্বর্গে দেবরাজ ইন্দ্রের নিকট থেকে অর্জুন অস্ত্র শিক্ষা নিয়ে এসছে, এও শুনেছি, তাতেও দুঃখ। তারপরে অজেয় পুলমা পুত্র কালকেয় দিককে অর্জুন পরাজয় করেছে। অজেয় মানে হচ্ছে যাদের মানে বর লাভ করেছিল, যে তাদেরকে কেউ কোনোদিন পরাজয় করতে পারবে না, সেই পুলমা পুত্র। আচ্ছা, পুলমা পুত্র হচ্ছে পুলম, এই যে পুলমা, এটা হচ্ছে একটা নাম। সাধারণত এক ধরনের অসুর মহিলা আছে, রমণী আছে, সেই অসুর রমণীকে বলা হতো পুলমা, এবং তার ঘরে যে পুত্র জন্ম নিয়েছিল তাদেরকে বলা হতো পুলমা পুত্র। তো আরেকটা আছে কালকেয় দিক, সেও কালকেয় মানে হচ্ছে কলা বা কালিকা নামক অসুর রমণী, শুধু অসুর না, মেয়ে অসুর আর কি। তাদের যে পুত্র, তাদেরকে বলা হয় কালকেয়দি, কালকেয়। আর তাদেরকে আরেকটা যে অসুর আছে তাদেরকে বলা হচ্ছে পুলমা পুত্র। এরা অজেয় ছিল, এদেরকে কখনো বধ করা যাবে না, সে তাদেরকে পর্যন্ত অর্জুন পরাজিত করেছে। এরকম মানে দুর্দান্ত দান বল, মানে আর আশা করা যায় না। কিন্তু সেসব শুনেও আমি বড় দুঃখিত হলো। ভীম আর অন্যান্য পাণ্ডবগণ মানে এমন সব দুর্গম স্থানে গেছে, যেমন তারা ঘুরতে ঘুরতে কুবেরের কাছে চলে গেছে। কুবের হচ্ছে ওই যে ধন সম্পত্তির ভগবান, তো তার কাছে পর্যন্ত চলে গেছে। এবং কর্ণের পরামর্শে ঘোষ যাত্রা মতপুত্রেরা গন্ধবর দ্বারা সংযত ও অর্জুন কর্তৃক বিমোচিত হইয়াছে। বাংলা কঠিন, আমি সহজ কথায় বলছি যে কর্ণের পরামর্শে ওই যে মতপুত্রেরা যে কোনো ভাবেই হোক গেছিল অর্জুনকে হত্যা করবে বা মারবে, এরকম কিছু ব্যাপার।
তো অর্জুন তাদেরকে সংযত করেছে এবং তাদেরকে মানে সেই পথ থেকে ফিরিয়েছে, মারেনি, মারতেই হবে সবসময় এমন ব্যাপার নেই, ফিরিয়ে দিয়েছে। তো কর্ণের পরামর্শ আর কাজে লাগেনি বলে সেসব শুনেও খুব দুঃখিত হলাম। মানে যত রকম চেষ্টা সেই দিনকে হচ্ছিল একের পর এক, আপনারা পুরো মহাভারত দেখবেন সবই প্রায় ব্যর্থ। অপমান করা, দুঃখ দেওয়া হচ্ছে না কোনোভাবেই, অনেক রকম চেষ্টা দিয়ে হচ্ছে না। হ্যাঁ, তো ধর্মরাজ যক্ষ যুধিষ্ঠিরের সম্মুখে এসে প্রশ্ন করেছেন কতগুলো, যেটা করার কথা ছিল না উনি করেছেন। ধর্মরাজ যক্ষ ওই যে প্রশ্ন করেছিলেন না যুধিষ্ঠিরকে কি কি সব প্রশ্ন, তো যক্ষ হচ্ছে বনভূমি পাহাড় মাটিতে লুকানো ধন সম্পত্তির রক্ষক। ওই যে গুপ্তধন যে আছে, ওই যে কি একটু বললাম না, কুবেরের ধন সম্পত্তি রক্ষা করে কে? ওই যক্ষ। হ্যাঁ, তো সেই যক্ষের সাথে যুধিষ্ঠিরের সৌজন্যমূল্য আলাপ এবং তাকে বিভিন্ন প্রশ্ন করে তার কাছ থেকে জানতে চেয়েছে পর্যন্ত। দ্রৌপদীর সঙ্গে যখন বিরাটনগরীতে পঞ্চপাণ্ডব অবস্থান করছে এবং অজ্ঞাতবাস করছে, অজ্ঞাতবাস হচ্ছে মানে লুকিয়ে থাকছে, তো সবাই জানে আমার পুত্ররা সেই সব খবর পেয়ে পুরো মানে বিরাটনগরী তছনছ করে ফেলছে, তাও খুঁজে পাচ্ছে না, অথচ জানে যে এখানেই আছে। ঠিক আছে, তো সেসব শুনেও খুব কষ্ট হলো, নিজের ছেলেরা গিয়ে জানে ওখানেই আছে কিন্তু খুঁজে পাচ্ছে না, কি করবে? তো বিশাল যন্ত্রণা। এর মধ্যে অর্জুন এই অজ্ঞাতবাসের সময় এই এক রাজা, বিরাট রাজা, সেই বিরাট রাজার কন্যা উত্তরাকে ওই নৃত্য গীত এসব শিক্ষা দিয়েছিলেন। ছদ্মবেশে ছিল, মাস্টার হয়েছিল। হ্যাঁ, তো সেই যে শিক্ষা দিয়েছিলেন তাতে বিরাট রাজা খুশি হয়ে নিজের কন্যাকে তার হাতে সম্প্রদান করতে চেয়েছিল, কিন্তু অর্জুন বলেছিল যে না, এ তো আমার শিষ্যা, একে আমি গ্রহণ করতে পারবো না, কিন্তু অসুবিধা নেই, আমার পুত্র অভিমন্যুর জন্য তাকে নিয়ে গেলাম। তখন তিনি পুত্র অভিমন্যুর জন্য অভিমন্যুর সঙ্গে তাকে বিবাহ দিয়েছিলেন। এইরকম ব্যাপার ঘটেছিল। তো সব দিকেই কেবল ওদের মানে জয় জয়কার, এরকম ব্যাপার। তো যুধিষ্ঠির, ওরা তো মানে ওদের দেশ ছিল না, সম্পদ ছিল না, রাজ্য ছিল না, কিছুই ছিল না, অথচ দেখো কুরুক্ষেত্র যুদ্ধ যখন করতে যায় আমাদের কৌরবদের ছিল 11 অক্ষৌহিণী সেনা। মানে 11 অক্ষৌহিণী সেনা কি, তার ব্যাখ্যা আজকে আবার আসবে, মানে অনেক সেনাবাহিনী। তো ওরা কোথা থেকে যেন 7 অক্ষৌহিণী সেনা ওরাও জোগাড় করে ফেলেছিল, কৃষ্ণ দিয়েছে। তো বলছে যে এ কি, ওদের তো ছিলই না কিছু। তো সেখান থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে ওরা মানে 11 তো অনেক, কিন্তু 7ও ওদের হয়ে গেছে, এটাও কম নয়। তো সেই সব শুনেও আমার খুব কষ্ট হয়েছিল। তো কৃষ্ণের মুখে শুনেছিলাম কৃষ্ণ আর অর্জুন, নারদ মুখে শুনেছিলাম কৃষ্ণ আর অর্জুন এরা সাক্ষাৎ নরনারায়ণ। তো সাক্ষাৎ নরনারায়ণ এই জগতে জন্ম হয়ে আবার এই পাণ্ডবদের হয়েই মানে অবস্থান করছে, এই শুনেও খুব কষ্ট হলো। আমাদের ঘরে আমাদের মধ্যে তো জন্মাতে পারত, সেসব মনে। তো বলছে বাসুদেব মানে শ্রীকৃষ্ণ লোকের হিত সাধন করবেন বলে শেষ পর্যন্ত প্রথমে এসছিলেন ওই যে বিবাদ বঞ্জন করার জন্য কৌরব দিকের কাছে, মানে যাতে যুদ্ধ না হয়, হ্যাঁ শান্তিতে সবকিছু হয়। তো শুনলাম তিনি সেখানেও সফল হন নাই, গিয়ে মানে এসে চলে গেছেন, ওই পাণ্ডবদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, সফল হন নাই, তখন যুদ্ধ তো হতেই হবে। তো উনি গিয়ে পরে পাণ্ডবদের অংশে যোগ দিয়েছেন। তো সে কথা শুনেও আমার কষ্ট হলো। কর্ণ, দুর্যোধন এরা বরাবর কৃষ্ণকে নিগ্রহ করতে চেয়েছে, কিন্তু কৃষ্ণ তার নানাবিধ রূপের দ্বারা সবসময় তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কোনোভাবে তাদেরকে কিছু করা যায়নি। দ্রোণাচার্য এত কিছুর পরেও আমাদের পক্ষের লোক হয়েও দেখা গেছে কায় মনোবাক্যে তাদেরই প্রশংসা করেছে সবসময়। অর্জুনেরই প্রশংসা করেছে, কি যুধিষ্ঠিরের প্রশংসা করেছে, কৃষ্ণের প্রশংসা করেছে।
ঠিক আছে, এখন দ্রোণাচার্য তো তাদের হয়ে যুদ্ধ করছে, কিন্তু তাদের প্রশংসা করেছে বরাবর। এগুলো তো গায়ে জ্বালা ধরে না, তুমি আমারটা খাবে, আমারটা পড়বে, আর তুমি আরেকজনের প্রশংসা করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন বিষণ্ণ আর মোহগ্রস্ত হয়ে মানে গান্ডীব মানে কি বলে এটাকে, ওই তীর ধনুক ত্যাগ করেছে, যে যুদ্ধ আমি করব না। সেই সময়ে আবার কি দরকার ছিল শ্রীকৃষ্ণ ভগবান সশরীরে মানে তাকে চতুর্দশ ভুবন দর্শন করিয়েছেন, ওই যুদ্ধক্ষেত্রে বিশ্বরূপ দেখিয়েছেন, দেখিয়েছেন, দেখিয়ে তার মনের যে মানে সংশয় ছিল সেগুলোকে দূর করলেন। এসব আবার শুনেছে কে, ওই যে সঞ্জয় ইসেকে বলছিল কুরুক্ষেত্রে, মানে গীতার প্রথম শ্লোকই তো মানে সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে যে এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো সেগুলো শুনছে, মানে ওইখান থেকে কি হচ্ছে সেসবও শুনতে পাচ্ছে। ধৃতরাষ্ট্রের চোখ নেই, কিন্তু সে প্রতিনিয়তই এইসবের সাক্ষী থাকছে, শুনে শুনে। এটা হচ্ছে এক প্রকারের উপলব্ধি বলা যায়। এটা 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 কি হচ্ছে, দূর থেকে হয়তো দেখতে পাচ্ছে তারা, এর ব্যাখ্যা করা যায় না। কিছু জিনিস আছে, দেখুন অনুভব তো, দৃষ্টি মানে তো দেখা, ওটা তো তিনি সেখানটায় ছিলেন না। না, ধৃতরাষ্ট্রকে কিন্তু ইসে দেয়নি। হ্যাঁ, দিব্য দৃষ্টি পেয়েছিল সঞ্জয়, দিব্য দৃষ্টি পেয়েছিল সঞ্জয়, ধৃতরাষ্ট্র নয়। বলতে পেরেছিলেন। তো যখন ভীষ্ম মানে এত ধর্মপরায়ণ ছিলেন, তো তিনি চাইলেই মানে ওনাদের বিশ্বাস আর কি, যে ভীষ্ম যদি চাইতো তো পাণ্ডবদেরকে শেষ করে দিতে পারতো। যুদ্ধ করেছে, কিন্তু ওদের মনে হয়েছে যে কখনো হয়তো চাইনি। কারণ না না, চাইনি বলতে চেয়েছে, আসলে চাইনি এই কথাও বলা যাবে না। এগুলো কি হচ্ছে, ভুলিয়ে রাখে। মানে শ্রীকৃষ্ণের খেলাটাই এরকম, যে এই যে ভীষ্ম, সেও তো মানে ইচ্ছা মৃত্যুর অধিকারী। সে তো মানে উনি যখন চাইবেন তখনই তার মৃত্যু হবে, তার আগে মৃত্যু হবে না। তো এখন ওনার ইচ্ছা মৃত্যু, এই যে ঘটনাটা, এটাকে মানে উনি তো এই ক্ষমতাটা তার আছে, এটাকে খণ্ডন করার জন্য আবার শিখণ্ডীকে নিয়ে আসা হলো। শিখণ্ডী ছিল শিখণ্ডীর গল্পটা সম্ভবত এরকম, আমি বলছি, না নর না নারী, বৃহন্নলা। ঠিক আছে, তো এটা এই শিখণ্ডী হচ্ছে ঈশের পুনর্জন্ম। মানে আমার পুরো নামগুলো এখন মনে নেই। ওই ঈশের 3 বোন ছিল, দ্রৌপদী না, হ্যাঁ অম্বালিকা, অম্বালিকা একজন আছে। তো তাদের একজন ঈশেকে চেয়েছিল, মানে স্বামী হিসেবে ভীষ্মকে চেয়েছিল। এখন মনে পড়ছে না, আমরা তো পেয়ে যাবো পরে কোথাও না কোথাও। উনি তো মানে বরাবর সন্ন্যাস, ওনার জীবন সন্ন্যাসও উনি ইচ্ছে করে নেয়নি। ওই যে ওনার মায়ের ঘটনায়, মানে পিতার দ্বিতীয় বিবাহের শর্ত স্বরূপ উনি বলেছিলেন যে আমি, হ্যাঁ কিন্তু বিয়ে করেনি। তখন তার মনে একটা ইসে ছিল, দুঃখ ছিল, ওইখান থেকে অভিশাপ দিয়েছিল। তো তার একটা ইসে ছিল যে না পুরুষ না স্ত্রী কেউ তাকে মারতে পারবে না। এই জন্য, যেহেতু মানে কোনো পুরুষ বা স্ত্রী কেউ মারতে পারবে না, এই জন্য তিনি বৃহন্নলা হয়ে পরবর্তীতে জন্মেছিলেন, এবং সেই হচ্ছে শিখণ্ডী। এবং এই শিখণ্ডী যখন সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তখন ওই ভীষ্ম যুদ্ধ করেনি। কেন? কারণ ও তো নারীও না পুরুষও না, অস্ত্রত্যাগ করেছেন। তো এই কৌশলটাকে কাজে লাগিয়ে ওনাকে পরাস্ত করা হয়েছিল, সরসজ্জায় তাকে শুইয়ে দেওয়া হয়েছিল। তো
তো ঘটনা এত পাল্টেছে যে এইসব শুনে শুনে বরাবর কষ্ট পেয়েছেন। যেগুলো তাদের হাতে ট্রাম্প কার্ড ছিল, মানে যেগুলো দিয়ে তাদের জিত নিশ্চিত ছিল, সেগুলোই তাদের বিপক্ষে চলে গেছে, কাজ হয়নি একের পরে। তো ভীষ্মদেব যখন এই শরশয্যায় মানে শুয়েছিলেন, তখন নিজেই মানে তার মৃত্যুর যে উপায় সেটা ওই পাণ্ডবদেরকে বলে দিয়েছিলেন যে কিভাবে আমাকে মারা যাবে, নিজেই বলে দিয়েছেন। তো এগুলো সবকিছু তাকে ব্যথিত করেছে, তাকে ঈর্ষাপরায়ণ করেছে। এমনকি বায়ু, ইন্দ্র, সূর্য এরাও পাণ্ডবদের অনুকূলে থাকতো, মানে প্রকৃতির যেসব জিনিসগুলো আছে। সূর্য বলছে বন্ধ হবে না, এখন সূর্য ডুববে না, বা কিছুক্ষণের জন্য ডুবে গেছে, একটু পরে আবার উদিত হয়ে গেছে, এইসব ঘটনাগুলো হয়েছে। তো হ্যাঁ, তো বলছে এরকম প্রকৃতির যেসব নিরপেক্ষ উপাদান আছে, বায়ু, ইন্দ্র, সূর্য, এরা পর্যন্ত তাদের পক্ষে গিয়ে দাঁড়িয়ে গেছে। এমনকি যাত্রাকালে হিংস্র জন্তুগণ বিভিন্নভাবে ওদেরকে ছেড়ে দিয়েছে, আর আমাদের সৈন্যদলকে এসে আক্রমণ করেছে পথে ঘাটে। তো কি করবেন ওনাদের, তো যেখানে গেছে অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, এরকম আর কি, সবকিছুতেই তাদের বিরুদ্ধে গেছে। তো যিনি গুরু আচার্য, যার শিক্ষায় এরা সকলেই শিক্ষিত, সে দ্রোণাচার্য যখন যুদ্ধ করতে গেছে তখন ভেবেছে আরে গুরু যখন গেছে আর তো শিষ্যরা কেউ পারবে না, কারণ তার কাছ থেকে তো শিখেছে। তো সেই গুরু গিয়ে এত এত সৈন্যদেরকে মেরে ফেলেছে, কিন্তু বিরোধী পক্ষের কোনো প্রধান ব্যক্তি কাউকেই মারতে পারেনি। অনেক মেরেছে, কিন্তু বিরোধী পক্ষের যে প্রধান 5 ভাইয়ের 1 ভাই বা তাদের দলের যে বড় বড় যোদ্ধা আছে তাদের কাউকেই মারতে পারেনি। তো বলছেন যে তখন আমি জয়ের আশা ছেড়েই দিয়েছি, যে কি করব, কিছুই তো হচ্ছে না। তো মহারথ সংসপ্তকগণ অর্জুনের বিনাশের জন্য পর্যন্ত যুদ্ধে নেমে গেছিল। সংসপ্তক শব্দের অর্থ হচ্ছে যারা মরণকে পণ করে যুদ্ধ করে, মানে যতক্ষণ পর্যন্ত না মরবো ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবো, মৃত্যুতেই একমাত্র বিরতি, না হলে কখনো থামবো না, এরকম পণ নিয়ে যুদ্ধ করছে। সেই মহারথ সংসপ্তকগণ পর্যন্ত অর্জুনের কোনো ক্ষতি করতে পারেনি, তারা সকলেই নিহত হয়ে গেছে। তো কত ঘটনা ঘটেছে। ভেবেছিলাম বালক অভিমন্যুকে চক্রব্যূহে নিয়ে তাকে বধের মধ্য দিয়ে ওদের মনোবল মানে ভেঙে দেবে, এতে তো আরো উল্টো মানে দীপশিখা যেন আরো বেশি জ্বলেছে, আরো বেশি ভয়ানক রূপে তারা তখন আক্রমণ শুরু করেছে। এবং সেই আক্রমণের মধ্যে গিয়ে এই যে দুঃশাসন তার ভাইদের সম্মুখে মানে মেরে ফেলেছে। ওই ভীম দুঃশাসনকে, তাদের ভাইদের, সব ভাই আছে কিন্তু তারপরেও তারা কিছু করতে পারছে না, তার সামনেই তাদেরকে মেরে ফেলেছে, এরকম মানে অপমানজনক ঘটনা ঘটেছে। আর তো এক আছে দিব্য শক্তির কৃষ্ণ, যে বিভিন্ন রাক্ষস ঘটোৎকচকে পর্যন্ত মানে বধ করে ফেলেছে। না, ঘটোৎকচ তো ইসের পক্ষেই ছিল, ঘটোৎকচ তো পাণ্ডবদের পক্ষেই ছিল। না, বলছে ঘটোৎকচকে যখন মারা হয়েছিল তারপরে কর্ণ অর্জুনের বধ সাধন করিবার জন্য তার যে মানে ছিল, মানে অস্ত্র ছিল, এক পুরুষ ঘাতিনী শক্তি, হ্যাঁ, সেটাকে মানে ব্যাখ্যা করেছিল, কর্ণ মেরেছিল ওই যে ঘটোৎকচকে মারার জন্য। ওইটা যে মেরে ফেলেছিল, ওই যে অস্ত্রটা ওইটা খরচ করে ফেলেছিল, এতে কর্ণ দুর্বল হয়ে গেছিল, একবারই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখন ঘটোৎকচের মৃত্যু হয়ে গেছে আর ব্যবহার হয়ে গেছে সেই অস্ত্র, অর্জুনের সঙ্গে তার মানে পরে পারল না, এরকম মানে সবই ওদের বিপক্ষে চলে যাচ্ছে। ওরা বিশস্ত্র রথ থেকে মানে রথ থেকে পড়ে যাওয়া দ্রোণাচার্যের শিরচ্ছেদন করেছে। তখন অশ্বত্থামা গেছিল মানে ওদেরকে হত্যা করবে বলে, সে অশ্বত্থামাও পারেনি পিতার মৃত্যু শোধ নিতে। তো ভীমসেন দুঃশাসনকে যখন মেরেছে, দুঃশাসনের রক্ত পান করেছে, মেরে জ্বালা জুড়িয়েছে,
এরকম যে হ্যাঁ। তো হ্যাঁ, তো সবকিছুই যাই কিছু ঘটেছে, যত বড় বড় মানে যোদ্ধা ওদের পক্ষে ছিল প্রত্যেকে গিয়ে তাদের কাছে, যাদের পরাজয় মানে ভাবাই যায় না তেমন যুদ্ধ ওদের কাছে গিয়ে পরাজিত হয়েছে। তো এগুলো যত খবর গেছে ধৃতরাষ্ট্রের কাছে, তত তার হতাশা মনের মধ্যে একের পর এক জন্ম নিয়েছে। হ্যাঁ, তো বলছে যে এরকম করে, এখানে আরো অনেক বর্ণনা আছে, আমরা অতটা না পড়লাম, ওই যে বললাম না, ঠিক আছে, যে এখানে আরো বর্ণনা আছে ওই যুদ্ধক্ষেত্রে এই খবর, এটা সেটা ব্যাপার, নানান কিছুতে প্রত্যেকটা জায়গাতেই এই সবগুলো শুনে শুনে কিছুই করতে পারতেন না। উনি যেহেতু অন্ধ ছিলেন, ওনার পক্ষে কিছু করার উপায় ছিল না, শুধু শুনতেন আর মনে মনে জ্বালা এবং কষ্ট অনুভব করতেন। তো এই ভয়ঙ্কর যুদ্ধে মানে অষ্টাদশ অক্ষয়িনী সেনা বিনষ্ট হয়েছে হে সঞ্জয়। মানে ওই যে মোট ছিল কত, 7 হচ্ছে পাণ্ডবদের আর 11 হচ্ছে কৌরবদের, সব মিলিয়ে অষ্টদশ সেনার ভিতরে, অষ্টদশই সেনা বিনষ্ট হয়েছে, প্রায় সবাই মারা গেছে অলমোস্ট। অনেক তাহলে লোক মারা গেছে সেই 18 দিনের যুদ্ধে। তো সেই সমুদয় কথা স্মরণ করে আমি বারংবার, ধৃতরাষ্ট্র বলছে, মোহে অভিভূত হয়েছে, চারদিক শূন্য মনে হয়েছে, জীবলোক শোকময় মনে হয়েছে আমার দেহে চেতনা নেই, মন বিহবল হয়ে পড়েছে, আর বাঁচার ইচ্ছা রাখি না, এরকম হয়েছে। এখন এই কথাগুলো বলছেন কাকে? সঞ্জয়কে। তো আমাদের জগতে কি হয় যে আমরা অনেক সময় আমাদের দুঃখের কথা যদি আমাদের বন্ধু তুল্য কাউকে বলি, সে আমাদের ব্যাপারে কি সমবেদনা দেবে এবং বলবে সত্যি তো তোমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু সঞ্জয় কিন্তু এই কথা বলেনি। সঞ্জয় বা ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিচ্ছে কি কথা বলে, সেটার বর্ণনা এখন আমরা পড়তে যাচ্ছি। তার আগে এই কথাগুলো বলছিল কি উগ্রশ্রবা সৌতি, ওই যে ব্রাহ্মণদের যে যজ্ঞ হচ্ছিল সেখানে গিয়ে বসেছিলেন উগ্রশ্রবা সৌতি, তিনি তো বর্ণনা করছেন আবার ব্রাহ্মণদের কাছে। তো তিনি বলছেন ধৃতরাষ্ট্র এইসব বিলাপ করে মূর্ছিত হয়ে গেলেন, জ্ঞান হারালেন। বিলাপ মানে হচ্ছে হাহুতাশ করে জ্ঞান হারালেন। তো পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন সঞ্জয় বলছে যে এই রকম দুর্দশাগ্রস্ত হওয়া আপনার জন্য কাপুরুষের কর্ম। তো বিশেষত আমার জীবনে কোনো প্রয়োজন দেখছি না, জীবন বিসর্জন করাটাই এখন আমার জন্য সবচেয়ে ভালো, এই ধরনের কথা আপনার মুখে মানায় না মহারাজ। সে তো মহারাজ ছিল, রাজা শাসন করত। তো সঞ্জয় বলছে যে দ্বৈপায়ন ও নারদ মুখে আপনি শুনিয়াছেন, শৈব, সৃঞ্জয়, অনেক নাম আছে, বিশ্বামিত্র, মনু, ইক্ষ্বাকু, অনেক নাম আছে, আমি প্রত্যেকের নাম আর বলছি না। এইসব প্রখ্যাত রাজস্বীরা অলৌকিক যশ, অসামান্য কীর্তি এবং যুদ্ধলাভ শেষ করে কিন্তু পরে আবার কাতরও হয়েছে। মানে যাদের এইরকম প্রতিপত্তি ছিল জগতে, এমন ঘটনা নতুন নয়, বা আপনি একা নয় যার এই প্রতিপত্তি একসময় শূন্য হয়ে গেছে, সেই কথাটা সঞ্জয় বলছেন। বলে এরকম অনেক আছে যারা এরকম রাজার সিংহাসনে বসেছিল, সবকিছু তাদের ঠিক ছিল, আবার কোনো ঘটনাতে, যুদ্ধে বা যে কোনো ঘটনাতে তাদের সবকিছু কি হচ্ছে, ধ্বংস হয়ে গেছে। তো এমন তো নয় যে আপনি একমাত্র যে জগতে আর কেউ কারো এরকম মানে রাজ্য হাতছাড়া হয়েছে। তো পূর্বকালে শৈব রাজা পুত্র শোকে কাতর হলে নারদ চতুর্বিংশতি উপাখ্যান তার সামনে কীর্তন করে তার মানে মোহ ভঙ্গ করেছিলেন, শোকও কমিয়েছিলেন। তো এরকম পুরু, কুরু, রঘু, আরো কিছু নাম আছে, পুণ্ড, শম্ভু, অনেক নাম এরকম। তো এই সকল যে সহস্র সুপ্রসিদ্ধ মহীপাল বা রাজা ছিলেন, তারা অশেষ সুখ বিসর্জন করে নিধন দশায় একেবারে মানে
পর্যবসিত হন, মানে সবকিছু হারিয়ে শূন্য হয়ে যান, বা একেবারে কিছুই তাদের ছিল না। তো যেসব প্রধান কবিগণ ছিল প্রাচীনকালে, তারা ইতিহাস রচনা করার সময় সেই সকল রাজাদের বিক্রম, যশ, সম্পদ, সরলতা, আস্তিক্য মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস, সত্য, শৌচ, দয়া, এইসব বিষয়ের ভুরি ভুরি প্রশংসা করেছে। কিন্তু তারা যখন মৃত্যুমুখে পতিত হয়েছে, তখন কিন্তু আপনার মতো তারা ভেঙে পড়েনি। মানে সঞ্জয় এখানে ব্যাখ্যা করছেন যে আপনার এত শোক করা চলে না। এবার একটা খুব সাংঘাতিক কথা বলেছেন, বলছে আপনার পুত্রটা অতিশয় দুর্বৃত্ত, লুব্ধ প্রকৃতির, লোভী আর রোষপরায়ণ, হিংসা ছিল মনের মধ্যে। সুতরাং তাহাদের মানে সংহার হয়েছে বলে এতটা কাতর হওয়াটা আপনার উচিত না, যদি বিচার রাখেন। হ্যাঁ, তো এইটা সঞ্জয় বলতে পারছে, অন্য কেউ হলে হয়তো বলতে পারত না। হ্যাঁ, দুষ্টপুত্রের মৃত্যু হলে লোকে গিয়ে বলবে যে তোমার দুষ্টপুত্র মরেছে, তুমি কার্য কেন? ঠিক আছে, কিন্তু সঞ্জয় কিন্তু বলতে পেরেছে, কারণ সে সেই জায়গাটাকে ধারণ করে, সে নিরপেক্ষ। সে ইসে করতে পারে না, তাদের সঙ্গ দিতে পারে না। তো এইরকম মেধাবী, বিজ্ঞ, গুণজ্ঞ লোক এত শোকে আক্রান্ত হবে, ঠিক আছে, এটা কিন্তু আপনার পক্ষে নিতান্তই নিষিদ্ধ এবং অনুপযুক্ত। আপনার এটা করা উচিত না, এত শোক করবেন না। আর দৈব নিগ্রহ আর অনুগ্রহ উভয়ই আপনি বিদিত আছেন। দৈব নিগ্রহ মানে হচ্ছে দেবতা যদি অভিশাপ দিয়ে দেয়, সেই আর খণ্ডানো যায়? একের পর এক আপনাদের যা কিছু ঘটেছে, যা কিছু করেছেন, এত এত অভিশাপের ফল, তো এইগুলো তো আপনি নিগ্রহটা এড়াতে পারবেন না। তো এইভাবে বলছে যে যা কিছু ঘটেছে সব তারই ইচ্ছায়, তো আপনি শোক করছেন কেন? তো অতি সাবধানে থাকলেও যাহা ভবিতব্য, যা ঘটবে বলে, মানে যা ভাগ্য বা ভবিতব্য ঘটবে বলে আগে থেকেই নির্ধারিত ছিল, তা আপনি যতই সাবধান হন না, যতই যাই কিছু করুন, সেই বিষয় কিন্তু এড়াতে পারবেন না। এই জগৎতলে কেহই দৈবের প্রতিকূল আচরণ খণ্ডাতে পারেনি। আপনি নয়, কেউ নেই, শ্রীকৃষ্ণ ভগবান নিজেও পারেননি। হ্যাঁ, অভিশাপ দিয়েছে, সেই সরভুজ মানে স্বর পায়ে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তো করতেই হবে সবাইকেই, ঠিক আছে। তো দৈবের এই অপরিবর্তিত নিয়ম কারো ক্ষমতা নাই যে খণ্ডন করে। ভাব ও অভাব, সুখ ও অসুখ সকলই কালের বশে প্রতিনিয়তই পরিভ্রমণ করছে। এর অর্থ কি? অর্থ হচ্ছে ভাবও থাকবে, অভাবও থাকবে। এককালে যখন ভাব ছিল তখন তো বলেননি আজকে অভাব হয়েছে, আজকে আপনার খুব কষ্ট হচ্ছে। কখনো সুখ ছিল, আজকে অসুখ হয়েছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু সবই হচ্ছে কালের পরিগ্রহণ। কালে কালে সবগুলো ঘুরে ঘুরে আসে। ভাব থাকলেই কিছুদিন পরে অভাব আসবে, সুখ থাকলে আবার কিছুদিন পরে এমন কিছু ঘটবে যে অসুখ আসবে। এইগুলো ঘটে, নিরবিচ্ছিন্ন সুখ হওয়ার কথা নয়। তো সর্বজীবী সৃষ্টি এবং কালের অধীনেই থাকে, এবং সেই অধীনেই তার যাত্রা নির্বাহ হয়। তো শুভ বা অশুভ যাই হোক না কেন, সবই কালেরই সৃষ্টি। প্রজার সৃষ্টি ও সংহার সকলই কাল সহকারে ঘটিয়া থাকে। প্রজা মানে হচ্ছে এই জগতে যেসব লোকের জন্ম হয়েছে, কালে কালেই তারা জন্মায়, আবার কালে কালেই তারা মারা যায়। জীবলোকে সবাই নিদ্রিত, মানে আমরা এই জগতে এসে প্রায় ঘুমন্ত অবস্থায় এসে আমরা বুঝতে পারি না কালের খেলাটা, যে কারণে আমরা কিন্তু সবসময় মানে কখনো শোক করি, কখনো আনন্দ করি। তো বলছে খুব সুন্দর কথাটা, যে জীবলোক সকলই নিদ্রিত, একমাত্র কালই জেগে আছে। কালই জেগে আছে, আর সবাই ঘুমিয়ে আছে। কারণ কাল সর্বভূতে সমানভাবে অবস্থান করছে। যা কিছু অতিক্রান্ত বা অনাগত এবং যে অবস্থা বর্তমান আছে, সকলই কালকে তো বিবেচনা করে আপনার আরো অনেক সংযত হওয়া উচিত। মানে যা কিছু ঘটেছে এটা কালেরই হিসেব, এসব চিন্তা করলে আপনার আরো সংযত হওয়া উচিত। তো এই রকম যখন সঞ্জয় বলছেন, তো পুত্র শোকে অত্যন্ত শোকগ্রস্ত ধৃতরাষ্ট্র কিন্তু খানিকটা শান্ত হয়েছে, যে না, উচিত কথা বলেছে তো, এটা তো এইসব কথাগুলোকে খণ্ডন করা যাবে না। হ্যাঁ, এগুলো শাস্ত্রেরই কথা।
তো এইটা বলে খানিকটা শান্ত করেছেন ধৃতরাষ্ট্রকে। এবার আমরা পড়বো মহাভারতের মাহাত্ম্য কীর্তন, অর্থাৎ মহাভারত পাঠ করলে কি হয় সেই নিয়ে দু চার কথা বলা আছে। তো প্রথম কথাটাই খুব সুন্দর, বলছে পাপের নাশ এবং পুণ্যের সঞ্চার। মহাভারত পড়লে পরে, অধ্যয়ন করলে পরে জগতে এই উচিত আর অনুচিতটাকে খুব বোঝা যায়, জগতের উচিত অনুচিতটা খুব পরিষ্কার বোঝা যায়। এই গ্রন্থে দেব, দেবর্ষি, ব্রহ্মর্ষি, যক্ষ, রাক্ষস সকলের বিচিত্র ইতিহাস বর্ণিত আছে, ছোট ছোট চরিত্রের কত বিভিন্ন রকম ইতিহাস, হ্যাঁ, এইসব বর্ণনা আছে। তো যারা ধর্মপরায়ণ ব্যক্তি, যারা শ্রদ্ধা রাখে, বলছে যে এই মহাভারত পাঠ করলে তারা পাপ হতে বিমুক্ত হন, মানে পাপ তাদের থেকে দূরে সরে যায়। এটার কারণ কি? পাপ মানে হচ্ছে কি? অনুচিত কর্ম, অনুচিত বোধ। কারো মনে যদি উচিত অনুচিত নিয়ে দ্বন্দ্ব থাকে, তাহলে সে পাপে বা পুণ্যতে থাকবে। আর এই দ্বন্দ্ব যখন দূর হয়ে যাবে, তখন তার জীবন থেকে পাপ দূর হয়ে যাবে, তখন সে পুণ্যতে থাকার চেষ্টা করবে। মহাভারত পড়ে কেউ পাপী হবে এরকম তো হতে পারে না, পুণ্যবানই হবে। মহাভারতের গল্প কথা, তার যে তথ্যীয় দিক, তার যে দিক নির্দেশনামূলক শিক্ষা, সেটা মানুষকে উচ্চতর দিকেই নিয়ে যাবে, থোড়াই তাকে খারাপ করবে। তো বলছে দধির মধ্যে নবনীত, যেমন নবনীত মানে হচ্ছে তাজা মাখন, দধি থেকে যখন তাজা মাখন হয় সেটা শরীরের জন্য খুব উপকার। এখন তো ওরকম ভাবে পাওয়া যায় না, মাখন কোথায় পাওয়া যায়? এখন তো শুধু আমুল কোম্পানি দায়িত্ব নিয়ে রেখেছে, আর তো কোনো গোয়ালার ঘরে আর মাখন তৈরি হয় না, ঠিক আছে? ওই কেটে মাখন তৈরি করতে, তো সেসব জিনিস, হ্যাঁ, দই কেটে, হ্যাঁ, ওই যে ঘুরিয়ে হ্যাঁ, মন্থন করে, হ্যাঁ। তো এখন এসব করার মতো লোক নেই, মাখন এসব চলে না। তো বলছে তাজা মাখন যতটা মানে হিতকর, হ্যাঁ, মানে দইয়ের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মাখন। না, মাখন উপকারী, কিন্তু আমরা হয়তো যেটা বলছেন সেরকম না, পাচ্ছি না। হ্যাঁ, ওইটাই ভেজাল, গরু যেটা দিচ্ছে ওটাই ভেজাল। তো বলছে দধির মধ্যে যত রকম দধির বিভিন্ন ইসে হয়, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মাখন। আর দ্বিপদ হচ্ছে 2 পদ বিশিষ্ট প্রাণী যারা আছে, তাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে ব্রাহ্মণ। যারা ব্রাহ্মণ তারা হচ্ছে উৎকৃষ্ট। বেদ চতুষ্টয়ের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে আরণ্যক। ওষুধির মধ্যে ওষুধি মানে কি? যা খেলে পরে ওষুধ সরে যায়, তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে অমৃত। হৃদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে সমুদ্র। আর চতুষ্পদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ধেনু হচ্ছে দুগ্ধবতী গাভী। লাগিও না, বলা থাক। এই রকম এই যে যত কিছু উৎকৃষ্ট বলা হলো, এই রকম ইতিহাস প্রণীত যেসব গ্রন্থ আছে, মহাকাব্য আছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মহাভারত। এই জন্য এটা পাঠ করা কথা বলা হচ্ছে। যিনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই মহাভারতীয় শ্লোক শ্রবণ করেন, তিনি দীর্ঘ জীবন, মহীয়সী কীর্তি ও জীবনের অন্তে স্বর্গবাস লাভ করেন। মহাভারতের এই রকম বলা হয়েছে। বলছে এই যে মহাভারত পাঠ, এটা অনেকটা তপস্যার মতো। এটা কথা ঠিকই বলছে। এই যে আমি পাঠ করছি, মানে শুরু করছি, তার যে প্রস্তুতি, অনেক সময় নিয়ে, অনেক মানে বোঝা, একটা মানে এটা এই কেন্দ্রিক একটা মনোযোগ দাবি করে। তাহলে এটা এক ধরনের সাধনা, এটা তপস্যা, এটা সময়ের ব্যাপার, বোঝার ব্যাপার, কোথায় কি হচ্ছে, কোথায় কি কানেকশনটা হচ্ছে, গভীরতা কি, তত্ত্ব বিষয়ে কিছু থাকলে সেগুলো আবার রিসার্চ করা, এইসব ব্যাপার থাকছে। তো বলছে এই মহাভারত পাঠ একটা তপস্যার মতো। এই রকম অধ্যয়নে কোনো পাপ থাকে না। জীবিকার নিমিত্তে ভিক্ষাবৃত্তি অবলম্বন করাও পাপাচার নহে, কিন্তু এই সকল ভাব দূষিত হইলে পাপের সঞ্চার হয়। মানে কেউ যদি শুধু এই উদ্দেশ্যেই মহাভারত পাঠ করে যে আমার পাপ হবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এর যে সার, এর যে ভাব, সেটাই নিতে হয়। এই করতে করতে পাপ বোধ এমনি চলে যায়। শুধু পড়ার জন্য পড়া নয়, এটার ভাবটাকে গ্রহণ করতে হয়। আচ্ছা, এই হচ্ছে অনুক্রমণিকা সমাপ্ত। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়, যেখানে সমন্ত পঞ্চ উপাখ্যান আছে, সেটা আমরা পড়ছি। ঋষিগণ কহিলেন, হে সুতনন্দন, আমরা ভারতের
মানে মহাভারতের অনুক্রমণিকা শুনলাম। এবার সমন্ত পঞ্চক নামক যে তীর্থের উল্লেখ আছে তাহার কিছু বর্ণনা করছি। এবার সৌত বর্ণনা করছেন। তো সৌত কহিতে লাগলেন, সৌতি হচ্ছে যিনি এই মহাভারতটা ওই ব্রাহ্মণদিগকে শোনাচ্ছেন। হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের সম্মুখে সমন্ত পঞ্চক তীর্থের কথা বলছি। অদ্বিতীয় বীর পরশুরাম, এই যে একটু আগে বলছিলেন পরশুরামের কথা এখন এসছে, তো তিনি পিতৃবধ বার্তা শ্রবণ করত, মানে তার পিতাকে মেরে ফেলেছে এই খবর পেয়ে অত্যন্ত ক্রোধপরায়ণ হয়ে পৃথিবীকে ১বিংশতিবার নিক্ষত্রিয়া করেন। নিক্ষত্রিয়া মানে হচ্ছে মানে ওনার এত ক্রোধ হয়েছে এবং এই তার পিতা ক্ষত্রিয়ের দ্বারা বধ হয়েছে, যে কারণে পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে ফেলেছিলেন। ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, তার মধ্যে ক্ষত্রিয় সব মেরে ফেলেছিলেন। হ্যাঁ, ক্ষত্রিয়দেরকে মেরে ফেলেছিলেন তিনি ১বিংশবার, ২১ বার। এখন পরশুরাম আবার কে, ওনার সম্পর্কে একটু বলা দরকার আছে। পরশুরামকে বলা হয় মানে ষষ্ঠ অবতার, বিষ্ণুর ষষ্ঠ অবতারের মধ্যে এক অবতার হচ্ছে, মানে ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। এখন শিবের তপস্যা করে পরশুরাম একটা ঐশ্বরিক কুঠার লাভ করেছিলেন। ওই কুঠার শব্দটার মানে একটা শব্দ হচ্ছে পরশু, কুঠার মানে হচ্ছে পরশু। তো এই কারণে তার নাম হচ্ছে পরশুরাম, যেহেতু তিনি সেই কুঠারটা শিবের কাছ থেকে লাভ করেছিলেন। তো আমরা কুঠার বলি, সেই সময় বলা হতো পরশু। তো পরশু ধারণ করে চলতেন বলে তার নাম হয়েছে, কুঠার নিয়ে চলতেন বলে তার নাম হয়েছে পরশুরাম। তো সেই পরশুরাম সমন্ত পঞ্চক বলে যে জায়গা ছিল, সেই জায়গা ক্ষত্রিয়ের রক্তে রঙিন করে ফেলেছিলেন, পঞ্চরথ রঙিন করে ফেলেছিলেন। তো এবার বলছেন সেই হ্রদের মানে রক্তের ধারাতে তিনি পিতৃলোকে তর্পণ করেছিলেন। ওই যে তর্পণ করে না পিতৃলোকের উদ্দেশ্যে, তো এত ক্ষত্রিয় মেরেছিলেন, তাদের যে রক্ত হয়েছিল সেই রক্ত হ্রদে তিনি তর্পণ করেছেন। তখন ঋচিক, অনন্তর ঋচিক প্রভৃতি পিতৃগণ, মানে পিতৃগণের তর্পণ করলে শুধু আপন পিতা না, তারও পিতা, এরকম বংশে যত পিতারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে তর্পণ হয় তাদের শান্তির জন্য। তো তখন ওই অনন্ত ঋচিক এসে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন, হে পরশুরাম, তোমার এই রূপ অবিচলিত পিতৃভক্তি আর অসাধারণ বিক্রম দেখে আমরা খুব প্রীত হয়েছি। এবার তুমি তোমার ইচ্ছা অনুসারে একটা বর চেয়ে নিতে পারো, তোমাকে আমরা একটা বর দিতে চাই। তো তখন পরশুরাম বলছিলেন যে, হে পিতৃগণ, যে আমি ক্রোধে অধীর হয়ে ক্ষত্রিয় বংশ পুরো ধ্বংস করে দিয়েছি, নাশ করে দিয়েছি। তো এর ফলে আমার যে পাপ হয়েছে সেই পাপ থেকে আমাকে মুক্ত করুন। আর কি করবেন? আর এই যে সুনিতময় পঞ্চরথ আছে, এই পঞ্চরথে এত হত্যা ঘটেছে, কিন্তু এই পঞ্চরথটাকে আপনি আগামী দিনে পৃথিবীর মানুষের জন্য তীর্থস্থান বলে ঘোষণা করুন। পঞ্চরথ যেটা আছে ওটাকে বলা হলো যে রক্ত রঞ্জিত হয়েছে, এত হত্যা হয়েছে সেখানে, বলে আমাকে কি করুন, ওই পাপ থেকে মুক্ত করুন আর এই জায়গাটাকে একটা তীর্থস্থান হিসেবে ঘোষণা করুন এবং এই বরই আমাকে প্রদান করুন। তো পিতৃগণ তাকে তথাস্তু বলে চলে গেছিল। তো সেই যে পঞ্চরথ বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটা আর কোনো জায়গা নয়, সেটা হচ্ছে যেটা দিল্লি থেকে অনেক দূরত্বে হরিয়ানার যে রাজ্য, সেই রাজ্যের কুরুক্ষেত্র জায়গা। হ্যাঁ, তার মানে যেটা পঞ্চরথ, যেখানে ক্ষত্রিয়দেরকে বিনাশ করা হয়েছিল, সেই জায়গাটাই এটা তীর্থস্থান কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগেও তীর্থস্থান ছিল। সেই তীর্থস্থানে পরে যুদ্ধ হয়েছে। ঘটনার কি ফের দেখুন,
এককালে এত ক্ষত্রিয়, মানে যুদ্ধ, ক্ষত্রিয় মানে হচ্ছে যারা যুদ্ধ করে, যেই জায়গাতে এত ক্ষত্রিয়দেরকে বিনাশ করা হয়েছিল, কালে কালে আবার সেই একই জায়গাতেই এত ক্ষত্রিয় বিনাশের ঘটনা ঘটেছিল। কুরুক্ষেত্র, ওইটাই কুরুক্ষেত্র, ওই কুরুক্ষেত্রেই আবার সেই যুদ্ধ হয়েছে এবং সেখানেও একই রকম এত এত ক্ষত্রিয়ের হত্যা হয়েছিল, যুদ্ধে হত্যা হয়েছিল। তো সেই যে সমন্ত পঞ্চক, সেই সমন্ত পঞ্চকেই কুরু আর পাণ্ডব সৈন্যের ঘোরতর সংগ্রাম হয়েছিল এবং অষ্টাদশ অক্ষৌহিণীর ভিতর থেকে 8 অক্ষৌহিণী সেনা সেখানে নিহত হয়েছিল বা মারা গেছিল। তো সেদিনকেও সেটা পবিত্র তীর্থস্থান। আজকেও যেহেতু এত ক্ষত্রিয়ের, মানে ক্ষত্রিয়ের মৃত্যু মানে কি, তাদের জীবন উৎসর্গ হয়েছে, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, তো সেই ধর্ম কাজেই তো সে তাদের জীবন গেছে, এই জন্য এটা আরো বেশি পবিত্র স্থান। ঠিক আছে, এবং সেই কথাটা এখানে বলেছে। এবারে আসুন আমরা অক্ষৌহিণী বৃত্তান্ত পড়ি। তো ঋষিগণ বলিলেন যে হে সুতনন্দন, তুমি যে অক্ষৌহিণী শব্দটা উল্লেখ করলে, 8 অক্ষৌহিণী সেনা মারা গেছিল, সেই যে অক্ষৌহিণী মানে সেনাবাহিনীর দলকে, বড় একটা দলকে অক্ষৌহিণী বলে। তো সেখানে কি কি থাকে সেটা আমাকে একটু বলো, অক্ষৌহিণীর ভিতরে কি কি আছে। তো এটা ব্যাখ্যা করেছে, বলছে কত নর, কত হাতি, কত ঘোড়া, কত রথ থাকলে পরে 1 অক্ষৌহিণী সেনা হয়, সেটা আমাকে বলো। তো সৌতি সেটা ব্যাখ্যা করে দিচ্ছেন, বলছে একটা রথ, একটা হাতি, পঞ্চপদাতি, মানে পদাতিক সেনা। পদাতিক সেনা হচ্ছে যারা কোনো কিছুতে পায়ে হেঁটে যুদ্ধ করবে, সেই রকম পদাতি সেনা। 3টে ঘোড়া, 3 অশ্ব ঘোড়া, এই সব মিলে হয় একটি পত্তি। একটা পত্তি হলো, এরকম 3টা পত্তি মিলে একটা হয় সেনা মুখ। আবার এরকম 3টা সেনা মুখ হলে একটা গুল্ম হয়, 3 গুল্মে একটা গণ হয়, আবার 3 গণে 1 বাহিনী হয়। এরকম 3 বাহিনীতে 1 পৃতনা হয়, 3 পৃতনায় 1 চমু হয়, 3 চমুতে 1 অনিকিনী হয়, আবার 10 অনিকিনীতে 1 অক্ষৌহিণী হয়। তার মানে সংখ্যা বাড়তে বাড়তে এবার কত হচ্ছে এবার হিসাব করুন, মানে 1 অক্ষৌহিণী মানে কত। এখন এটাকে আমি আবার পরে হিসাব করেছি কি হয়েছে, এটা এবার দেখুন হিসাবটা কি দাঁড়াচ্ছে। বলছে যে এরকম 1 অক্ষৌহিণীর ভিতরে আপনার রথ আর গজ থাকে। গজ মানে হচ্ছে হাতি। 1 অক্ষৌহিণীর মধ্যে 20,860টা রথ এবং গজ থাকে। রথ এবং গজ মানে হচ্ছে হাতি থাকে 1 অক্ষৌহিণীর ভিতরে, এত 20,860। আর ওই পদাতিক সৈন্য যারা যে যুদ্ধ করছে, পদাতিক সৈন্য বলল 1,09,350 জন পদাতিক সৈন্য থাকে ওই যে অক্ষৌহিণীর ভিতরে। আর 56,610টা হাতি অশ্ব থাকে। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। 56,610টা ঘোড়া থাকে। এই এত বিশাল সৈন্যবাহিনী মিলে হচ্ছে এরকম 1 অক্ষৌহিণী। এরকম 8 অক্ষৌহিণী ছিল, 7 অক্ষৌহিণী ছিল পাণ্ডবদের কাছে, আর 11 অক্ষৌহিণী ছিল কৌরবদের কাছে। এত লোক, মানে সে তো কুরুক্ষেত্র বিশাল জায়গা নিয়ে, ঠিক আছে, এ তো ছোট মোটো যুদ্ধ না। হ্যাঁ হ্যাঁ, ইন্টু করে এরকম করে। তো এখন এই যে ধারণা দিল সংখ্যার, অদ্ভুত অচিন্তনীয় শক্তি সহকারে মানে সবাই যুদ্ধ করতে গেছে এবং মৃত্যু মুখে পতিত হয়েছে। এগুলো ঠিক সংখ্যা দিয়ে বোঝা যাবে না এটা যে কি বিশাল বা কত বড় বা যুদ্ধ হয়েছে। তো ভীষ্ম প্রথম 10 দিন যুদ্ধ করেছিলেন, দ্রোণাচার্য 5 দিন যুদ্ধ করেছিলেন। তো 10 আর 5-এ 15 দিন ওখানে কেটে গেছে। তারপরে কিন্তু এদের দুজনে হয়ে যাওয়ার পরেই দ্রুত শেষ, মানে 18 দিন আর 3 দিনের মধ্যেই জয় পরাজয় নির্ধারণ হয়ে গেছিল। তার মধ্যে কর্ণ ছিল 2 দিন, মানে নেতৃত্ব দিয়ে যুদ্ধ চালিয়ে গেছে 2 দিন।
তো কর্ণের মৃত্যুর পরে শল্য এসে গেল, শল্য অর্ধ দিবস, আধা বেলা, হ্যাঁ আধা বেলা যুদ্ধ মানে করলো। এরপরে তো দুর্যোধন যখন যুদ্ধ করলো সর্বশেষ, সেও আধা বেলা। ভীমের সঙ্গে দুর্যোধনের ভীষণ যুদ্ধ হয়েছিল, মল্লযুদ্ধ হয়েছিল। এবং ওই দিবসের পরেই যখন রাত্রি এলো, তখন আবার একটা ভুল কাজ করেছিল কৌরবরা। ভুল মানে কি, এখন হয়তো ভুল বলা যায়, সেই সময় ওদের উপায় ছিল না। অশ্বত্থামা, কৃতবর্মা আর কৃপাচার্য, কৃপাচার্য হচ্ছে ওই দ্রোণাচার্যের সহকারী। দ্রোণাচার্য প্রধান গুরু, কৃপাচার্য যে দ্বিতীয় গুরু। যখন দ্রোণাচার্য নেই, দ্রোণাচার্যের পুত্রও নেই, অ্যাসিস্ট্যান্ট সহকারী গুরু ছিল, সেই কৃপাচার্য, কৃতবর্মা আর অশ্বত্থামা মিললে যুক্তি করলো যে আমাদের হাতের কোনো পথ নেই, আমরা তো মানে সব বড় বড় প্রধান যোদ্ধা তাদেরকে হারিয়ে ফেলেছি। তো ওরা কাপুরুষের মতো, যে সময় যুধিষ্ঠিরের সেনারা রাতের বেলা শান্তিতে নিদ্রারত, সেই সময় গিয়ে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছিল। মেরে ফেলেছে। তো এইরকম ঘটনা তারা করেছে আর কি। এবারে একটা বর্ণনা এখানে আছে, সেটা হচ্ছে পর্ব সংগ্রহ। এই যে বিভিন্ন রকম পর্ব আছে, পর্বে কি কি বলা আছে সেই সব বিষয়ে খানিকটা আলোচনা আছে। যেমন এখানে অনুক্রমিকা তো আমরা কিছু আলোচনা করলাম। পোষ্য, পোলম, আস্তিক পর্বে মহানুভব, ভূপাল দিকের বিচিত্র চরিত্র নিয়ে বর্ণনা আছে। বিভিন্ন উপাখ্যানে বিভিন্ন লৌকিক আচার ব্যবহার, সেই সময়ে কি রকম আচরণ ছিল, কি কি জিনিস চলতো, সে সময় বর্ণনা আছে। তো এক জায়গাতে বলছে যে যা কিছু জানার জিনিস জগতে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কি, যেটা মানুষ সবাই জানতে চায়, সকল মানুষের জানার বিষয়, সেটা হচ্ছে আত্মা। সবাই আত্মা নিয়ে জানতে চায়। আর জগতের সবচেয়ে প্রিয় বস্তু কি লোকেদের কাছে, সেটা হচ্ছে তার নিজের প্রাণ। ঠিক আছে? তো এই রকম সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে, শাস্ত্রের হিসাবে যদি আমরা বিবেচনা করি, শাস্ত্র গ্রন্থ হিসাবে মহাভারতের নাম আসবে। তো এই জন্য এর প্রত্যেকটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায়ে অনেক বিষয় বর্ণনা আছে। তো একটা ভাষার ভিতরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা যেমন গুরুত্ব, তেমনি প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে যা কিছু বর্ণনা হয়েছে, সেই বুদ্ধিভিত্তিক বিতর্কার ইতিহাস এবং তাদের যে তত্ত্বীয় কথা, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। তো সেই পর্ব সংগ্রহে প্রত্যেকটা পর্বে এরকম বর্ণনা আছে। এখানেও আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, কর্ণ পর্ব, দ্রোণ পর্ব, শল্য পর্ব, আমরা এগুলোর ভিতরে কি আলোচনা আছে সেটা আর এখানে পড়বো না। কেন পড়বো না? কারণ এগুলো যখন আমরা পড়তে যাবো সে পর্বগুলো, তখন তো তাদের বিস্তারিত আলোচনাই পড়বো। এখানে আর একটু একটু করে সেসব বিষয় পড়ে আমাদের লাভ নেই। এজন্য আমরা এই পর্ব বর্ণনায় যেসব বর্ণনা আছে সেগুলোকে আমরা এই মুহূর্তের জন্য এড়িয়ে যাচ্ছি। আমরা যখন যে পর্বে যাব সেই পর্বে তাদের বিস্তারিতগুলো পড়ে নেব। তো সেই হিসাবে আমাদের চলবে পাঠ। আমাদের নির্ধারিত সময়ের প্রায় কাছাকাছি এসে গেছি। আমাদের প্রস্তুতি আরো ছিল। আমরা এই পর্যায়ে এই মহাভারত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।